আমরা কি পার্ট থ্রিতে যেতে পারি? খুব একটু টেকনিক্যাল কিন্তু সহজ, খুবই সহজ। ফায়ার সেফটি মেজার্স নিয়ে পড়বো, যে আসলে একটা বিল্ডিংয়ে কি কি জিনিস থাকলে আপনি বেঁচে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে অ্যাক্টিভ মেজার্স, যেটা মানুষ ম্যানুয়ালি কাজ করবে বা মেশিন ম্যানুয়ালি কাজ করবে, আর একটা হচ্ছে প্যাসিভ মেজার্স, যেটা বিল্ডিংয়ে নিজেরই থাকবে। ক্লিয়ার? প্রত্যেকটা মানুষের অন্তর্নিহিত শক্তি থাকে, সেরকম বিল্ডিংয়েরও একটা অন্তর্নিহিত শক্তি থাকে। ঠিক আছে? তো তার আগে আমরা হচ্ছে বিল্ডিংয়ের ক্লাসিফিকেশনগুলো কি আমরা জানি কেউ? বিল্ডিংয়ের ক্লাসিফিকেশনগুলো খুব সহজ, যেখানে আমরা থাকি, বাসা সেইটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, যেখানে মানুষজন চিকিৎসার জন্য যায় সেটা হসপিটাল। এইটাকেই ABCD বিভিন্ন হ্যাজার্ডের ভিত্তিতে ক্রমানুসারে এখানে সাজানো আছে। এইটা A হচ্ছে সবচেয়ে কম হ্যাজার্ডাস এবং সবচেয়ে লাস্টে M সবচেয়ে বেশি হ্যাজার্ডাস। এমটা কি? ইউটিলিটি, যেখানে বয়লার, জেনারেটর বা বিভিন্ন ধরনের গ্যাসিয়াস ম্যাটেরিয়াল থাকে। অকুপেন্সি এল আছে, আমরা অকুপেন্সি H একটা হ্যাজার্ডাস, খুব বেশি হ্যাজার্ডাস, কারণ সেটা হচ্ছে স্টোর বিল্ডিং। তো হ্যাজার্ডের ভিত্তিতে আপনার এই বিল্ডিং ক্লাসিফিকেশনটা করা হয়েছে। এইটা জাস্ট নামমাত্র শুনে রাখেন, আপনি শুধু এইটুকু জেনে রাখেন যে আপনি যে বিল্ডিংয়ে আসেন সেই বিল্ডিংটা টাইপ কি। আপনি হয়তো অফিস নিচ্ছেন, কিন্তু সেই বিল্ডিংটা তৈরি করা হয়েছে রেসিডেন্সিয়ালের জন্য, তাহলে কি সেখানে অফিস নেওয়া উচিত? উচিত না। আর একটা জিনিস জানায়, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বাসা বাড়ি চয়েস করি নিচেই শপিং মল, উপরে বাসা, চেষ্টা করেন অ্যাভয়েড করার। আচ্ছা, এরপরে মেথড অফ হিট ট্রান্সফার, এইটা খুব সহজ জিনিস, এইটা আমরা একটু স্কিপ করি আমাদের সময়ের। প্যাসিভ ফায়ার প্রোটেকশন, এইটা এরকম বোঝাচ্ছে, যদি আপনার এখানে ফায়ার হয় এবং এটা যদি ফায়ার রেটেড ওয়াল হয়, ফায়ার রেটেড সিলিং থাকে, তাহলে ওইটা ওই জায়গার মধ্যেই থাকবে, ফায়ারটা অন্যদিকে যেতে পারবে না, অর্থাৎ স্প্রেডটা হবে না। করোনার সময় আমরা কি করেছি? যার করোনা হয়েছে তাকে ঘরের মধ্যে বন্দি করে রাখছি, তাই না? যে ঘরের মধ্যে থেকে বেরোয়েছে তাকে জোর করে ধরে আমরা হসপিটালে নিয়ে আসছি বা ভর্তি করে রাখছি। এরকম যেখানে ফায়ার সেপারেশন নেই, ফায়ার সেপারেশন দেওয়া উচিত। আর থাকলে তো একটা জায়গার হ্যাজার্ডাস অবস্থা আর একটা জায়গাতে পৌঁছাবে না। হ্যাঁ, বুঝলাম না। ও, ফায়ার সেপারেশন, আপনি যে বাসায় থাকেন, আচ্ছা আমি কি আপনার নাম এবং পদবি বা কোনো কিছু জানতে পারি? আমার নাম নাইমুল কাদের, আমি JCI ঢাকা নর্থের লোকাল ভাইস প্রেসিডেন্ট। ধন্যবাদ। আপনি 6 তলায় বাসায় থাকেন, পাশের আর একটা 6 তলা বাসা আছে, যেহেতু বাসা টু বাসা মধ্যে জায়গা খুব কম, পাশের বাসার ভাবির দিকে আপনি তাকানোর চেষ্টা করেন, ভাই কি করে জানলাটা আস্তে করে বন্ধ করে দেয়। দৃষ্টির সেপারেশনটা হচ্ছে যে কোনো দুইটা জিনিসের মধ্যে, দুইটা ভিন্ন জিনিসের মধ্যে বা দুইটা একই রকম জিনিসের মধ্যে একটা বাধা ক্রিয়েট করা, অর্থাৎ আপনি চাইলেও এই বাধা ক্রস করতে পারবেন না। ধরেন একটা স্টোর রুম, আপনি দেখেন আপনার ফ্ল্যাটের মধ্যে কিচেনটাকে আলাদা করে ওয়াল দিয়ে ঘেরা, ওই ঘেরাটাই হচ্ছে সেপারেশন। ক্লিয়ার? আচ্ছা, উপরে একটা ক্রস সেকশন, আচ্ছা ধরেন কোন একটা ওয়ালের মধ্যে দিয়ে আপনার পাইপ চলে গেছে, ওয়ালটা হচ্ছে আপনার কনক্রিটের, পাইপটা তো প্লাস্টিকের, তাহলে পাইপ যে গেল, যদি ফায়ার হয় তাহলে পাইপটা তো গলে যাবে, গলে ওই ফুটার মধ্যে দিয়ে পাশেরটাতে ফায়ার বা স্মোক চলে যাবে। ওখানে ওই পেইন্টেশন সিল করছে একটা ফায়ার রেটেড ম্যাটেরিয়াল দিয়ে, যে ওই ম্যাটেরিয়ালটা ততক্ষণই ফায়ার রেজিস্ট্যান্ট বা ফায়ারকে ঠেকাতে পারবে যতক্ষণ ওয়াল পারবে। সেভ করছে, অর্থাৎ একটা জায়গার আগুন আর একটা জায়গায় ছড়াতে পারছে না। ক্লিয়ার? এখানে যেমন লাল জায়গাগুলো প্রত্যেকটা এমন একটা জিনিস দিয়ে, ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা, যদি আমার ফায়ার ফ্লোর হয় তাহলে উপরে আগুন পৌঁছাবে না, নিচেই সেম ফায়ার ওয়াল দেয়া, একটা রুমের আগুন অন্য রুমে পৌঁছাবে না আর কি। একটা ছোট ভিডিও আছে ফায়ার কিভাবে ছড়ায়, একটা রুম থেকে আর একটা রুমে যায়, এটা আমরা একটু আগাই, নাহলে অন্য জিনিসগুলো কভার করতে পারবো না। এসকেপ রুটের খুব সংক্ষেপে বলি, এসকেপ রুটের কম্পোনেন্ট হচ্ছে 3টা। ক্লিয়ার? কয়টা কম্পোনেন্ট? 3টা কম্পোনেন্ট। আমি যেখানে আসি
এখান থেকে এক্সিট ডোর পর্যন্ত যাওয়া, সিঁড়ি ঘরের দরজা পর্যন্ত যাওয়া, এইটাকে আমরা কি বলি? এটা একটা পথ, আমি নাম বলে দিচ্ছি এক এক করে, ঠিক আছে? অর্থাৎ সিঁড়ি ঘরে ঢোকার আগ পর্যন্ত যে পরিমাণ জায়গা আমাকে যে হেঁটে যেতে হচ্ছে সেটাকে বলে এক্সিট এক্সেস। ফুল সিঁড়িঘরটা হচ্ছে এক্সিট, এবং সিঁড়িঘর থেকে অ্যাসেম্বলি পয়েন্ট পর্যন্ত যে জায়গা সেটা হচ্ছে এক্সিট ডিসচার্জ। তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট আপনাকে প্রপার ইভ্যাকুয়েশন প্রসিডিউরের সময় কাজে লাগবে বা মেনে চলতে হবে। কয়টা পয়েন্ট? তিনটা। একটা হচ্ছে সিঁড়িঘর পর্যন্ত যাওয়া, সিঁড়িঘর থেকে বিল্ডিংয়ের বাইরে পর্যন্ত যাওয়া, এবং বিল্ডিংয়ের বাইরে থেকে অ্যাসেম্বলি পয়েন্ট পর্যন্ত যাওয়া। ক্লিয়ার? এরপরে আমরা ঠিক আগের ছবিটাই দেখাচ্ছি, কিন্তু একটু আলাদা একটু রং করা। এই রংটা করা হচ্ছে, এই রংটা মানে সিঁড়িঘরটা প্রোডাকশন ফ্লোর বা বিল্ডিংয়ের অন্যান্য জায়গা থেকে সেপারেট করা। সেপারেট করা কি? ওয়াল দিয়ে, যেই ওয়ালটার একটা মিনিমাম ফায়ার রেজিস্ট্যান্স ক্যাপাবিলিটি আছে। কেন? ধরেন আমরা এখানে 100 জন বা 200 জন মানুষ আছি, 5 জন নামতে পারলাম না, সে 5 জনকে তো নামানোর জন্য ফায়ার সিভিল ডিফেন্স বা ভলেন্টিয়ারকে উঠে আসতে হবে। তো এই সিঁড়িঘরের মধ্যে যদি 10 মিনিটের মধ্যেই বা 5-7 মিনিটের মধ্যেই যদি আগুন ঢুকে দেয় বা স্মোক ঢুকে দেয়, আমি কি আসতে পারবো? ভলেন্টিয়ার সার্ভিস করতে পারবো? এই জন্য এটা সেপারেশন দরকার। এটা ভিন্ন কালার দিয়ে দেখানো হয়েছে। আর আমরা ট্রাভেল পথ বোঝালাম যে আমি এখানে আসি, এখান থেকে এক্সিটে আসা পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে নির্গমন পথ বা ট্রাভেল ডিস্টেন্স, রাইট? এক্সিট লাইটিং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কম টাকার বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো জায়গা থেকে আমাকে দাঁড়িয়ে দুটো এক্সিট সাইন দেখতে হবে, দুটো এক্সিট দেখতে হবে, দুটো এক্সিট মাস্ট। একটা বিল্ডিংয়ে হাই রাইজের সংজ্ঞা উনি বলে গেছে 65 ফিট, বা এইটা ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট, এক এক কান্ট্রিতে এক এক রকম। বর্তমানে বাংলাদেশে হাই রাইজ বিল্ডিংয়ের সংজ্ঞাটা হচ্ছে 100 ফিট, আগে ছিল 65 ফিট, যেটা ফায়ার সিভিল ডিফেন্সের লোকজন বলে গেছেন, বাট এটা এখন হচ্ছে 100 ফিট। পৃথিবীর অনেক দেশে 100 ফিট, ইন্টারন্যাশনালি 75 ফিট। কারণ কি জানেন? এই হাইটটা নির্ভর করে হচ্ছে যে কত দূর পর্যন্ত ফায়ার সিভিল ডিফেন্সের খুব ইজিলি ফায়ার ফাইট করার ক্যাপাবিলিটি আছে। ওনার 24 তলা পর্যন্ত মেশিন থাকলে হবে না, মেশিনটা বসানোর জায়গা থাকতে হবে তো, রাইট? তো মেশিন থাকলে হচ্ছে না, ক্যাপাবিলিটিও থাকতে হবে। তো এক্সিট লাইটিংয়ের ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা এক্সিট আমাকে দেখতে পারলে খুব ভালো, না হলে অ্যাটলিস্ট দুটো এক্সিট। এখন কি শুধু আমরা এক্সিটের সামনেই দেব? না, যে পথ দিয়ে আমরা যে এক্সিটের যে 3টা কম্পোনেন্ট বললাম, সেই কম্পোনেন্টে সব জায়গায় লাইট থাকবে, কারণ যখন আগুন হবে তখন কারেন্ট থাকবে না, কিন্তু এই পথ, এই কম্পোনেন্টগুলোতে কারেন্ট থাকতেই হবে। তার জন্য অনেক মানুষ মারা যায় এই একই কারণে। ইমার্জেন্সি লাইটস সেম, ইমার্জেন্সি লাইটস যদি আপনার এখানে থাকে তাহলে আপনি পথটাতে, এই যে যেমন এখানে ইলেকট্রিক্যাল তার আছে, আপনি দেখতে পাবেন, না হলে অন্ধকারে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। স্টোর রুমগুলোতে বা অন্যান্য রুমগুলোতে নিচেই যদি কোনো বাধা থাকে আপনি দেখতে পাবেন। এই জন্য ইমার্জেন্সি লাইট দরকার এগ্রেস পাথের এই 3টা কম্পোনেন্টে। আচ্ছা, এরপরে আমার একজন কলিগ আছেন, উনি বাকি বিষয়টা একটু বলবেন আপনাদের, উনি পরিচয় দেবেন এবং আপনাদের সঙ্গে নেক্সট সেশনটা করবেন।